বিৰাটনগৰত কোচ ৰাজবংশী পৰম্পৰাগত বেচমা উৎসৱ জাকজমকতাৰে উদযাপন। ধুবুৰী জিলাৰ বিৰাটনগৰ চাৰিআলি বেচমা উদযাপন সমিতিৰ উদ্যোগত আৰু কোচ ৰাজবংশী সংগ্ৰাম সমিতিৰ মহিলা সংগ্ৰাম সমিতি লগতে আঞ্চলিক KRSSৰ সহযোগত এক দিনীয়া জাকজমকতাৰে বেচমা উৎসৱ বিৰাটনগৰ ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুল প্ৰাংগণত উদযাপন কৰা হয়। পৰম্পৰাগত জাতীয় উৎসৱ বিশ্ব উপলক্ষে সুৱচনী পূজাৰে অনুষ্ঠানৰ আৰম্ভণি হয়। তাৰ পাছত চিলাৰায় পদ্মশ্ৰী প্ৰতিমা বৰুৱা পাণ্ডে আৰু শ্বহীদ বেদীত মাল্যপ্ৰণৰ লগতে বিশ্ব পতাকা উত্তোলন কৰা হয়। মহিলাসকলে ঐতিহ্যবাহী পাতানি পৰিধান কৰি অংশগ্ৰহণ কৰে, যিয়ে উৎসৱটোক অধিক সৌন্দৰ্যপূৰ্ণ আৰু সাংস্কৃতিক গৌৰৱৰ পৰিচয় কৰে। বিশ্বৰ মূল আকৰ্ষণ আছিল কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ কলা কৃষ্টিৰ বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা। বাছ নৃত্য, সোণাৰাই নৃত্য, চণ্ডী নৃত্য, হুদুম নৃত্য, কুচান নৃত্য, কাৰ্টি নৃত্য আৰু গোৱালিনী নৃত্য। এই শোভাযাত্ৰা বিৰাটনগৰ চাৰিআলি বজাৰ পৰিক্ৰম কৰি পুনৰ স্কুল প্ৰাংগণত সমাপ্ত হয়। উল্লেখযোগ্য যে কোচ ৰাজবংশীসকলে বছৰৰ প্ৰথম মাহত বিশ্ব বা 7 তিথি উৎসৱ পালন কৰে, য'ত অসমীয়া বহাগী বিহুৰ দৰে 7 দিন ধৰি সপ্তাহ পালন কৰাটো পৰম্পৰাগত নিয়মৰ অন্তৰ্গত। গোলকগঞ্জৰ পৰা তপন ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। আমার খেতর অঞ্চলত যতগুলো আমার কোচ রাজবংশীর মানুষ আছে, আমার মহিলাগুলো আছে, আমার বেটা আছে, সবাই সহপাগুলো আছে, সবাই এই মানে আমার এই বেসমা অনুষ্ঠানটা মানে পাতার জন্য সবাই আগ্রহী। তার জন্য আমরা বহুত বছর থাকিয়া এই অঞ্চলত আমরা এই বেসমা মানে উৎসবটা উদযাপন করি। আর সাথে আমার রাজবংশীর যতগুলো কৃষ্টি কালচার আছে, মানে আমরা সবগুলো এই মানে বেসমার মঞ্চত মাছ দিয়া আমরা এই দিনটার মাছ দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি যতটুকু আমরা পাই। তাই এইবার হচ্ছে কি আমার যেহেতু ইলেকশনের বছর, ইলেকশনের জন্য আমার আজকের যে প্রোগ্রামগুলো আমরা সকাল থেকে খেলা মানে পতাকা উত্তোলন থেকে আরম্ভ করিয়া সুবচনী পূজা, প্রথম সুবচনী পূজা, তারপরে পতাকা উত্তোলন, তারপরে শহীদ বেদীত মাল্য অর্পণ, তারপরে আমার প্রতিমা বড়ুয়া পাণ্ডের পদ্মশ্রী বড়ুয়া পাণ্ডের মাল্য অর্পণ, এমন করে তারপরে সিলার মূর্তির মাল্য অর্পণ, তারপরে আমার শোভাযাত্রা, তারপরে আমার যেগুলো আমার কালচার আছে এই কালচারগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাঝ দিয়ে আমরা গোটাই দিনটার প্রোগ্রাম মানে শেষ করার জন্য ই করছে। তারপরে আমরা এই মঞ্চতে আমরা বেসমা কন্যার আমরা প্রতিযোগিতা আরে পাতব। আর বিকেল সন্ধ্যেবেলা আমার মানে খোলা সবার আয়োজন করা আছে। তারপরে আমার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমার রাজবংশী কালচারের যতগুলো আমার সাংস্কৃতিক আছে আমরা বিভিন্ন বাইরের শিল্পী আনিয়া এগুলো আমি মঞ্চ তুলে ধরার জন্য চেষ্টা করবো। আর এত অঞ্চলের রাজ্যের খুব সহযোগ আমরা পাওয়ার লাগছে। আর আশা করি আমরা ভবিষ্যতেও আমরা এই সহযোগিতা পেয়ে থাকবো। সবাইকে ধন্যবাদ।